নামটা কি? মিথিলা। কি হয়েছে আপনার? মেরেছিল, শরীর খারাপ। কে মেরেছে? আলম। তার অপরাধ, সে হিরু আলমকে স্বামী দাবি করেছিল। সবাই বলা বলি করতেছে এই হিরু আলম নাকি পরকিয়া করে বিয়ে করছে, আর সেই সুযোগে এই মেয়েটি হিরু আলমকে স্বামী দাবি করতে গিয়েছিল। আর হিরু আলম, হাইরে হিরু আলম রে ভাই, তোর কপাল। এই হিরু আলমে কি চাচাটাই দিছে দেখছেন নি? এই মেয়েটি লাইভে এসে, সোশ্যাল মিডিয়াতে এসে যা বলছে, সে হিরু আলমের নামে কি মামলাও করেছে। তো কথা বাড়াচ্ছি না, তাহলে চলেন আমরা ভিডিওটি দেখে নিই। নামটা কি? মিথিলা। কি হয়েছে আপনার? মেরেছিল, শরীর খারাপ। কে মেরেছে? আলম। মারার পরে কি আপনি কোনো আইনগত সহযোগিতার জন্য থানায় গেছিলেন কি? থানা পুলিশে? কালকে গেছিলাম থানায়, যাওয়ার পরে বলছে আগে হসপিটালে ভর্তি হন, তারপরে আপনার সব কিছু নেওয়া হবে। পরে আমার সিএনজি ওয়ালা আবার টাকা নিল আমার কাছে দিয়ে, 2000 নিয়ে থানার ভিতর দিয়ে দিল। পরে আজকে গেলাম, আরো 2-3 জন ভাই ছিল, তারা আজকেও বললো যে আপনি আগে মেডিকেলে সুস্থ হয়ে আসেন। আমি এই অবস্থায় যদি আমি মারা যাই, মামলাটা যদি না নেওয়া হয়। আর আপনাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলি, ও আমারে অস্বীকার করছে। আমি সবার উদ্দেশ্যে বলছি, যদি কালকে আমি এই 2 দিনে মারা যাই, আল্লাহ যদি নিয়ে যায় তাহলে তো ভালো, নাহলে সোমবার আমি আরো সাংবাদিক সম্মেলন করে আমি সুইসাইড করব। আপনি কি ওসি সাহেবের সাথে কথা বলছিলেন আপনার মামলার বিষয়ে? পাশে এক ভাইরা ছিল, তারা বলছে। আমি আপনি তো উপস্থিত ছিলেন, সামনেই ছিলেন। ছিলাম, কিন্তু আমি কথা বলার মতো অবস্থায় কি ওসি সাহেব কি উত্তর দিয়েছে? আপনাদের কি উত্তর দিয়েছে? ওই ভাইরা জানে, আমি শুনিনি, আমি অসুস্থ ছিলাম। ওই ভাইরা শুনছে নাকি আপনাকে কোর্টে মামলা করতে বলছে, এটা কি সঠিক? হ্যাঁ, কোর্টে মামলা করতে বলেছে। আলমের নাম শুনে আপনার মামলা নেয়নি, এই তো? হ্যাঁ, কোর্টে মামলা করতে বলেছে। কোর্টে মামলা আমি কিচ্ছু বুঝি না। আমি যদি মরে যাই, আপনাদের কাছে আপনারা তদন্ত করবেন, বাংলাদেশের জনগণ কে সত্যি কে মিথ্যা। আমাকে অনেক ভয় দেখানো হচ্ছে যে সে দেখায় দেবে সে হিরো আলম, তার ক্ষমতা অনেক বেশি। আমি একটা মেয়ে, আমার কোনো ক্ষমতা নেই, আমি দুনিয়ায় থাকতে পারবো না। আমার এই মান ইজ্জত নষ্ট করে দিছে সে আমাকে ব্যবহার করছে। আজকে তার পুরো পরিবার ব্যবহার করছে। তার বাবার সেবা যত্ন করার পরে তারা আমার রাস্তায় ফেলে দিয়ে এখন পর্যন্ত আমার ব্লাড দেওয়া লাগবে। তার কাছে আমার টাকা রয়েছে, টাকা চাচ্ছি, টাকা দিচ্ছে না। কোথায় ফেলে দিয়েছিল আপনাকে? ওই সে বনানী তার কর্মচারীরে দিয়ে রাইখে চলে গেছে। আর আপনাকে মারপিট কোথায় করছিল? আমার এই কাঁধে। না, কোন জায়গায়, কোন বাসায়? ওর বাসায়। ওর বাসা কোথায়? এরুলিয়ায়। আলমের সাথে কতদিন আগে বিয়ে হয়েছে আপনার? 8 মাস আগে। 8 মাস আগে। এখন সে অস্বীকার করছে। ওর কাছে 8 মাস পূর্বে ঢাকায় হয়েছে না বগুড়াতে? ঢাকায় ওর অফিসে। ওর কাছে সবকিছু। সে কাজীর নাম জানেন না আপনি? না, জানি না। সে ঢাকায় আমার সাথে সংসার করছে, ওখান থেকে আমাকে বগুড়ায় পাঠাইছে। আমি 2 মাসের বেশি বগুড়ায় ছিলাম, পরে আবার ঢাকায় গেছি। 2 মাস আপনি বগুড়া কোথায় ছিলেন? ওর বাড়ি সংসার করেছি। আজকে আপনাকে মারধর করছে কে? আজকে করেনি, কালকে ওর মেয়ের নাম কি? ওনার মেয়ের নাম কি? আলো। ও গায়ে হাত দেওয়ার পর আমি আর সহ্য করতে পারিনি। এত ভালোবাসছি ওদের। আশেপাশে এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করবেন যে কতটা ভালোবাসি ওদেরকে আমি। ওইটা আমি নিতে পারিনি। ওই আলোর বয়স কত হবে? 17-18 বছর। আচ্ছা, আলমের প্রতিবেশীরা জানে কি আপনি মানে আলমের স্ত্রী আপনি? হ্যাঁ, সবাই জানে। আর প্রতিবেশীরা সবাই জানে, ঢাকায় জানে, এখানে সবাই জানে। নিউরোসায়েন্স হসপিটালে ডাক্তার থেকে, আয়া থেকে, বুয়া থেকে, কর্মচারী থেকে, আশেপাশের দোকান থেকে সবাইকে ও বলছে ম্যাডাম, আপনাদের ম্যাডাম। আপনার সঙ্গে এখন কে কে আছে? আমার সঙ্গে কেউই নেই। আমি তো বগুড়ার লোকাল না, আমি তো ঢাকার। ঢাকা কোন জায়গা? ঢাকা পুরন ঢাকা।
সেখানে এখানে আমার কেউই নেই, এই একটা ভাবি পরিচিত, তাও রক্তের সম্পর্ক না। উনি যদি না থাকতো এত সময় আমি মারাও যেতে পারতাম আচ্ছা, আপনার পুরো নামটা আর বাবার নামটা একটু বলেন। না। আমি আমার